আজকে শুরুতেই পাথর প্রতিমার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে বাজি কারখানায় বিধ্বংসী আগুন, মজুত করে রাখা বাজিতে পর পর বিস্ফোরণ। আর এই বিস্ফোরণের জেরে 4 শিশু সহ মৃত্যু হলো 8 জনের। গ্রেপ্তার করা হয়েছে বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে, আর তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন এবং বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। আর অন্যদিকে পরিবারকে হারিয়ে বুক ফাটা কান্না চন্দ্রকান্তের মায়ের। বাজির কারখানাটি আমার পিছনে দেখা যাচ্ছে। এই যে অংশটি, এই অংশটি একটি কারখানা এবং এর ভিতরে কিন্তু আরো একটি কারখানা রয়েছে এবং পিছনের অংশটি কিন্তু বসতবাড়ি। গোটা এলাকাটা কিন্তু জনবহুল এবং জনবসতিপূর্ণ। পাথর প্রতিমায় বাজি কারখানায় বিস্ফোরণে ভয়াবহ ছবি, সকালেও ছড়িয়ে ছিটিয়ে ভয়াবহতার চিহ্ন। এই যে পুরো জায়গাটা, যে জায়গাটা বিস্ফোরণ হয়েছে সেটা কিন্তু পুরোটাই বিস্ফোরণের অভিঘাতে কার্যত লণ্ডভণ্ড। পুরো জায়গাটা আপাতত পুলিশের পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে, পুরো এরিয়াটা কিন্তু ঘিরে ফেলা হয়েছে। বাড়ির যে দেওয়াল, সেই দেওয়াল পর্যন্ত ভেঙে গিয়েছে। ঠিক তেমনি এই দেওয়ালে যে জানালা ছিল, অর্থাৎ লোহার যে গ্রিল আমরা বলে থাকি সাধারণ অর্থে, সেই গ্রিল কিন্তু খুলে বাইরে চলে এসেছে। ঘরের মধ্যে একাধিক সিলিন্ডার মজুদ ছিল। সকালে এসেও দেখা গেল পাশের পুকুরে ভাসছে গ্যাস সিলিন্ডার। এই যে বিস্ফোরণের পরে এই যে পাশের, অর্থাৎ যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে তার পাশেই যে একটি পুকুর মতো রয়েছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত গ্যাসের যে সিলিন্ডার, সেই সিলিন্ডারটি পড়ে রয়েছে। আমার শাশুড়ি ছিল, আর আমার স্বামীও ছিল আমার সঙ্গে। হ্যাঁ, তারপর আমার স্বামী, আমি বাইরে বেরিয়ে আসি, আর আমার স্বামী ছুটে ওই নাতিপুতি আছে বলে ছুটে ঘরে গেছে। এই অবধি আমি আর কিছু জানি। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে তার থেকে কিছুটা দূরেই রয়েছে বাজির কারখানা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কারখানায়, একবারে কারখানার সামনের অংশ যেখানে, সেখানে কিন্তু বিভিন্ন রকমের যে বাজি তৈরির যে খোলগুলো কিন্তু রয়েছে। বাড়ি থেকে 50 মিটার দূরে কিন্তু এই যে কারখানার একটি অংশ, এই কারখানার যে সামনের দিক, সেখানে কিন্তু আরো একটি ঘর রয়েছে। কারখানার ঠিক পিছনে যে বিভিন্ন রকমের বারুদের যে সরঞ্জাম থাকে, সেগুলো কিন্তু পড়ে রয়েছে। জীবন নিয়ে ছিনিমিনিতে ক্ষুব্ধ এলাকাবাসী। জোরে বাস্ট হওয়ার পরে আগুন আমাদের ঘর দর এবার গোটা ভর্তি হয়ে গেছে। যদি আগুন দাও করে এগুলো সব জ্বলতি। রাতে বিস্ফোরণের পর কেটে গিয়েছে বেশ কয়েক ঘন্টা। এখনো খড়ের গাদায় লুকোনো রয়েছে বারুদের স্তূপ। যে বাঁশবাগানটি রয়েছে, সেই বাঁশবাগানের যে অংশটা দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু যে বারুদ, সেই বারুদ কার্যত ঢেলে দেওয়া হয়েছে। যদি বৈধ কারখানা হয় তাহলে সেখানে বৈধ মেটেরিয়ালস থাকবে, তাহলে কেন সেখানে একটা ইনসিডেন্ট ঘটবার পর সেখানকার জিনিসপত্র লুকিয়ে রাখা হয়েছিল যাতে কেউ না বুঝতে পারে? তাই কিন্তু প্রতিটা মেটেরিয়ালসের উপর কিন্তু খড় দিয়ে কভার আপ করা হয়েছিল। এত পরিমাণের বারুদ, সেই বারুদ কেন এইখানে জমা রয়েছে? তাহলে কি উদ্দেশ্যে এই বারুদকে জমা করা হয়েছিল, সেটাই কিন্তু প্রশ্ন। ঘটনাস্থল পরিদর্শনে যান কাকদ্বীপের মহকুমা শাসক, বিডিও পাথর প্রতিমা, দমকলের ওসি জয়নগর। এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শনে এলেন কাকদ্বীপের মহকুমা শাসক এবং পাথর প্রতিমার বিডিও। এসে যে জায়গাটি এই বিস্ফোরণ ঘটেছে, এই জায়গাটি লক্ষ্য করছে। সেটা আমার এন্ডে কোনো অভিযোগ আসেনি, যাই হোক এসডিওর এন্ডে আসেনি, সেটা আমরা দেখছি। এখন কি হয়েছে আমরা একটা দেখে একটা একজন বলেছে রিপোর্ট দেবে, আমরা জয়েন্ট রিপোর্ট দেবো, আমরা দেখছি। কার দোষে পাথর প্রতিমায় প্রাণ গেল 8 জনের? এগরা, বজবজ, দত্তপুকুর, কল্যাণী। রাজ্যে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ। কবে টনক নড়বে প্রশাসনের? বরুণ হালদার, মধুকল্পিতা চৌধুরী, অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ছবি দেখে বুঝতে পারছেন বিস্ফোরণের তীব্রতা ঠিক কতটা ছিল। আর এই বাজি কারখানার লাইসেন্সের মেয়াদ নাকি 3 বছর আগে শেষ হয়ে গিয়েছিল, তারপরেও পুলিশকে তোলা দিয়ে চলছিল এই বাজি কারখানা। এমনকি বাড়িতেও মজুত করে রাখা হয়েছিল বাজি। আর এই ঘটনার পরে কিন্তু যে অভিযোগ সামনে আসছে যে বিধায়ক নাকি ঘন জনবসতিপূর্ণ এলাকা, সংকীর্ণ রাস্তা, সেইখানে অনুমতি করিয়ে দেন এই বাজি কারখানার। এই দাবি আমরা করছি না, এই দাবি করছেন কারখানার বাজির মালিকের এক আত্মীয়। অফিসারের যে এমএলএ ছিল, ওই যখন এই সব লাইসেন্স দিয়ে খাই হয়, যখন আমি বাড়ি যাব প্রথমে হ্যাঁ প্রচুর এমএলএ তো সব কিছু করে দিয়েছে। টাকাটা কে খেয়েছিল? এখন কাজ ধরবো, বিধায়ক ধরবনি, কাজ ধরবো, তারাই সব লাইসেন্স দিচ্ছে, তারাই সব থাকে, কার নাম করবার।
সংকীর্ণ রাস্তায় কিভাবে বাজি কারখানার লাইসেন্স? চন্দ্রকান্ত বণিকের বাড়িতে যাওয়ার রাস্তাটা, যে রাস্তাটা এই মুহূর্তে সরাসরি যাচ্ছে, এটা কিন্তু পাকা বাঁধানো রাস্তা না। যে রাস্তা দিয়ে একটা ঠিকঠাকভাবে সাইকেল যাওয়ার উপক্রম নেই, এটা দিয়ে যাওয়ার পরেই ডান দিক থেকে ঘুরে গিয়ে সেই বাড়ি, যে বাড়িতে মজুত রাখা হয়েছিল বাজি বলে অভিযোগ উঠে আসছে। তাহলে এই রাস্তা দিয়ে গিয়ে কিভাবে একটা দমকলের গাড়ি বা একটা অ্যাম্বুলেন্স কি করে পৌঁছতে পারে? এদিন ঘটনাস্থল ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। রিপাবলিকের প্রশ্নের মুখে অস্বস্তিতে রাজ্যের মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের যে এতে তাদের এতে সহযোগিতায় এই ধরনের কাজকর্ম হচ্ছে, এটা আপনার সাথে আমি একমত হতে পারলাম না। তো এখানে বলা হচ্ছে যে এখানে যে লাইসেন্স ছিল সেই লাইসেন্সের নাকি মেয়াদটা উত্তীর্ণ হয়ে গিয়েছিল। সেটা তদন্তে পাবেন, ফরেনসিক তদন্তে তো সব পাওয়া যায়। বেআইনি কারবার চলছিল, কি করছিল প্রশাসন? লাইসেন্স পায় কিভাবে, সেটা প্রশাসনের নাকের ডগায়, বা এখানে কাছাকাছি তো পুলিশ ফাঁড়িও রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে কি করে এটা চলছিল, এর জবাব কিন্তু প্রশাসনকে দিতে হবে। ব্যর্থ প্রশাসন, দায় ঢাকছে শাসক। বলছি আমরা কোনো মতে এই ধরনের নক্কারজনক ঘটনাকে সাপোর্ট করি না। যে বিষয়টা ঘটেছে, একটা বাড়িতে 11 জন মেম্বারের মধ্যে 8 জন চলে গিয়েছে, 3 জন বেঁচে আছে। এটা কীভাবে সুস্থ থাকে, কীভাবে ভালো থাকে, সেটুকু দেখা। ধরনের খারাপ কিছু না ঘটে, না হয়, নিশ্চিতভাবে আরও কড়া পদক্ষেপ নিয়ে আমরা দেখব। টাকা খেয়ে বেআইনি বাজি কারখানার ছাড়, টাকা দিলেই সব ছাড়। বেঘরে যে 8টি প্রাণ গেল, তার দায় কে নেবে? বারবার ঘটনা ঘটছে, কেন পশ্চিমবাংলায় ঘটনা হয়? এরপরে এই ঘটনার পরে কতজন অ্যারেস্ট হয়, কতজন সাজা পায়, আমরা কিছু জানি না, সব চাপ পড়ে যায়। পাথর প্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণ, এনআইএ তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবেন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বরুণ হালদার, মধুকল্পিতা চৌধুরী, অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নদীতে পা দিলেই ঠেকছে কার্তুজ। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইসলামপুরের দোলনচা নদীতে হাতড়ালেই মিলছে কার্তুজ। আর এই খবর চাউর হতেই নদীতে ঝাঁপিয়ে পড়েছে বাচ্চা থেকে বুড়ো সকলেই। তবে কোথা থেকে এত কার্তুজ এলো, কিভাবে ওই নদীতে এত কার্তুজ জমা হলো, এই প্রশ্নটাই কিন্তু উঠছে আর উত্তর খুঁজছে ইসলামপুর থানার পুলিশ। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এই মুহূর্তে রয়েছে আমরা। এই যে নদী, এই নদী থেকে কিন্তু বন্দুকের কার্তুজটা রয়েছে। এটা দেখে আতঙ্কিত, এখানে গুলি পাওয়া যাচ্ছে, ছেলে পেলে বাইরে চান করছে, ক্রিকেট খেলতে আসছে। কালকে সন্ধ্যাবেলা থেকে করতেছি আমরা। গ্রামের বাসিন্দারা এদিক দিয়ে পারাপারি করে, আমি যে যেমন এটা পারাপারি করছি, পারাপার নদী পারার সময় কোনো সেতু নেই এখানে, সেই পারার সময় কিন্তু এখান থেকে কিন্তু পায়ে তাদের আঁচ লাগে, যে বন্দুকের কোনো কার্তুজ এখানে রয়েছে, আঁচ লাগে। তারপরে উঠিয়ে তারা দেখতে পারে এটা বন্দুকের কার্তুজ। তারপর পরই স্থানীয় বাসিন্দারা একের পর এক এখানে নামে। একজনকার পায়ের গুলিটা দেখতে পায়, পায়ের মধ্যে লাগছিল, ওঠায় দেখছে যে এটা কি। তো অনেকগুলো লোক বললো যে গুলি এটা, তো অনেক খোঁজাখুঁজি পড়লো, অনেকগুলো গুলি পাওয়া গেল। জানা নেই নদীর ধারে কেউ গাড়ি রাখছে না উড়াই আসছে কোথাও থেকে, না কেউ অনেক ফেলাইছে। এদিকে আমাদের বর্ডার মোটামুটি 5 কিলোমিটার হবে। আমি দেখাবো কিভাবে দূর থেকে দেখাতে বলবো। এই যে জল, এই জলের থেকে কিন্তু এইভাবে কার্তুজগুলি কিন্তু উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। তবে এই নদীতে কিন্তু এর আগে সাধারণ মানুষ মাছ ধরতেন, আর আজ তারা কিন্তু কার্তুজ ধরলেন। এখনও অবধি প্রায় 21টি কার্তুজ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা। তারা কিন্তু ইসলামপুর থানার যিনি আইসি রয়েছেন তার হাতে কিন্তু দিয়ে দিয়েছেন। আমার ছেলেগুলো কি ওই দেখি বন্ধুগুলো সবার কাছে নিয়ে পুলিশকে ফোন করলো, পুলিশ দিয়ে গেল, পুলিশ নিয়ে গেলো। আতঙ্কে আছে সবাই, ভয় পাওয়া। পুলিশ কি নদীতে নামতে কি বারণ করছে? হ্যাঁ, পুলিশ নদীতে নামতে বারণ করছে। 6-7 দিন এখানে আরও হবে। এর থেকে আগে কেউ পাওয়া যায়নি আমাদের বুথে, কোনো সময় এরকম কোনো কি হয়। আজকে দেখা গেল যে গুলি পাইছে নাকি কিরকম জানা হয়েছে। দেখি ওটা এরকম কি কোনো সন্দেহ হচ্ছে যে খারাপ ফেলতে পারে কোনো নদীর কি না, সন্দেহটা
এখন ইসলামপুর জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে রয়েছে, তারাও কিন্তু তল্লাশি করার চেষ্টা চালাচ্ছে এবং উদ্ধার করবে এমনটাও কিন্তু আমরা জানতে পারছি। উত্তর দিনাজপুরের খবরগা থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।